আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় ভাইরা, আজ আমি একটু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। রাজনৈতিক প্রেক্ষাপটটা হলো, বর্তমানে বাংলাদেশে নির্বাচনী গরম হাওয়া চলতেছে। অর্থাৎ বাংলাদেশের যে দলগুলো আছে রাজনৈতিক, সে দলগুলো কি করতেছে, তাদের এলাকাভিত্তিক প্রার্থী মনোনয়ন দিচ্ছে। অর্থাৎ প্রার্থী নির্বাচন করার জন্য যাচাই বাছাই চলতেছে। অনেক দল তাদের প্রার্থী ঘোষণাও করেছে, মনোনয়ন দিয়ে ফেলছে প্রার্থীদেরকে, কে কোন এলাকা নির্বাচন করবে। সে জন্য দেখা যাচ্ছে যে এক এক এলাকা থেকে 5 জন 6 জন 10 জন পর্যন্ত লোক পার্টির মনোনয়ন চাচ্ছে, কিন্তু পার্টি তো দেবে একজনকে এক এক এলাকায়। যখন একজনকে মনোনয়ন দিয়ে দিল, বাকিরা তো আন্দোলন করতেছে, মারামারি করতেছে, ভাঙচুর করতেছে। বেশ, এজন্য বাংলাদেশে নির্বাচনী গরম হওয়া চলতেছে। দ্বিতীয় নাম্বার হলো, এই মনোনয়ন আশায় অনেক নেতাকর্মী কী করতে, সাধারণ জনগণকে ভালোবাসতেছে। অর্থাৎ সাধারণ জনগণের ছাপড় অর্জন করানো, চা পানি, অতিথি আপ্যায়ন, সম্মান করতেছে। বেশ ভালোই চলতেছে, সাধারণ জনগণের সম্মান টম্মান পাইতেছে। আমি বলবো ভাই, বাংলাদেশে নির্বাচন দরকার নাই। এই নির্বাচনী প্রক্রিয়া চলুক। অর্থাৎ রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী যাচাই করুক, মনোনয়ন দেখ। সে উপলক্ষে দেশে কী হরুক, সাধারণ জনগণের একটু চা পানি কপালে জুটুক। কারণ সাধারণ জনগণ তো সচরাচর নেতা নেত্রীদের সাথে বা দেখা করতে পারে না। যখন নির্বাচন হয়ে যায়, কোনো এমপি মন্ত্রীর কাছ থেকে, ওই এমপি মন্ত্রীর জন্য যে লোক এত কষ্ট করলো নির্বাচনের আগে বা নির্বাচনের সময়, নির্বাচন হওয়ার পরে তো তাদের কাছে যেতে পারে না। বিগত দিনের অভিজ্ঞতা আমি দেখেছি যে যখন নির্বাচন হয়ে যায়, কোনো এলাকার এমপি বা প্রতিনিধি যখন নির্বাচিত হয়ে যায়, তার কাছে গেলে দেখাই করা যায় না। অর্থাৎ সালিশি করতে গেলে টাকা, কোনো একটা কাজ করতে গেলে টাকা, মানে এভাবে সাধারণ জনগণ ওই নেতাদের কাছে জিম্মি হয়ে যায়। টাকার বিনিময় ছাড়া কোনো কিছু হয় না। তাই আমি বলবো, বাংলাদেশে কোনো নির্বাচনই দরকার নাই। নির্বাচনী প্রক্রিয়া চলুক, তাতে করে কি হবে, সাধারণ জনগণ একটু ইজ্জত সম্মান পাবে, নেতাদের কাছ থেকে একটু চা পানি আপ্যায়ন পাবে। এরপরে আর একটা জিনিস, বাংলাদেশে খুব ভালোভাবে বর্তমানভাবে ব্যবসা চলতেছে, আমি ব্যবসায়ী বলবো, রমরমা চলতেছে। সেটা হলো নিবন্ধন বাণিজ্য। ভাই, আমি দেখলাম বাংলাদেশে অনেক লোক আছে বলছে আমি দলীয় নিবন্ধন চাই। অর্থাৎ তারা নতুন করে দল গঠন করবে। এখন বর্তমানে দেখলাম যে একটা ছেলে, ওর নাম হলো কি, তারেক রহমান, মনেও থাকে না ভাই। তারেক রহমান, সে একটা দলের নিবন্ধন চাইতেছে, রাস্তার পাশে ভাই ময়লার ভিতরে শুয়ে আছে। আরে ভাই, তোমার ব্যক্তিত্বটা কেমন? তুমি একটা দলের নিবন্ধন চাও, তুমি ময়লার ভিতরে শুয়ে আছো, রাস্তার পাশে শুয়ে আছো। আর কিছুক্ষণ পরে একটা প্লে কার্ড বাইর করতেছে ভাবে। কিরে, আমি বললাম এইগুলো কি লেখা, 60 ঘন্টা, 30 ঘন্টা, 61 ঘন্টা, 62 ঘন্টা, 82 ঘন্টা। তারপর আমি ভালো করে যখন দেখলাম, দেখি তো লেখা যে 61 ঘন্টা, 62 ঘন্টা। তার মানে সে এত ঘন্টা সময় ওই শুয়ে আছে রাস্তার পাশে। কি একটা হাস্যরস কোথাও ব্যাপার ভাই, লজ্জা লাগে। সারা দেশ, বাংলাদেশ, বর্তমানে সারা পৃথিবীর কাছে জোকার হয়ে যাচ্ছে। একজন লোক দলের একটা নিবন্ধন চাচ্ছে, সে রাস্তা পারে বসে প্লে কার্ড দেখাইতেছে, কি সুন্দর প্লে কার্ড লিখে নিয়ে আসছে। আর ভাই, করবেও বা না কেন? সেই লোকটা রাস্তা পারে শুয়ে যখন, হ্যাঁ, দলের নিবন্ধন চাইলো, ভালো ভালো নেতা কর্মীরা তাকে সাপোর্ট করতেছে, তার পাশে গিয়ে দাঁড়াইতেছে। ও তো এমনি এমনি বলতেছে যে আমি তো নেতা হয়ে গেছি। কত বড় নেতারা আমার সাপোর্ট করতেছে। হ্যাঁ, বড় বড় দল থেকে যারা বড় বড় পোস্টে ছিল, তারা বহিষ্কৃত হয়েছে বিভিন্ন কারণে, দুর্নীতির কারণে। তারা শুধু তার পাশে দাঁড়াইছে, তারা সাপোর্ট করতেছে। অথচ সে শুয়ে থাকলে অসুবিধা কি? সে তাদের সাপোর্ট পাচ্ছে। আরে ভাই, নিচে মনে হয় পয়সাও পাইতেছে, ভালো ইনকাম পথে চলতেছে। এই উপলক্ষে সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের স্ত্রীদিকে মানুষজন দেখতেছে, তারা একটু মিডিয়ায় কথা বলার সুযোগ পাচ্ছে। বেশ ভালো। তাদের ফেসবুক, ইউটিউব থেকে মনে হয় টাকাও পাইতেছে। এই উপলক্ষে তারা ভালো কন্টেন্ট হচ্ছে। নেতাদের বিভিন্ন দিক থেকে তাদের পয়সা কামাই করতেছে। কি বলবো ভাই, হাস্য রসিকতায় ভরে গেছে বাংলাদেশ। একদিকে নির্বাচন বাণিজ্য, আরেকদিকে হলো নিবন্ধন বাণিজ্য। এই দুই বাণিজ্যে বাংলাদেশ খুব রমরমা চলতেছে।
আমার মনে হয় নিবন্ধন বাণিজ্যটা খুব ভালো ব্যবসা। তা নাহলে এই তো লোক রাস্তার পাগল ছাগল সবাই নতুন দল করে, হ্যাঁ, নিবন্ধন যাচ্ছে। খায়রুল আলম দল নির্বাচন করতেছে, তারপরে জিয়া কি বলে তারেক রহমান দলের জন্য নিবন্ধন চাইতেছে। আরও 10-15 বাংলাদেশ 100-200-র উপরে লোক দলের নিবন্ধন চাচ্ছে যে আমরা নতুন দল করব, নতুন দল করব। আরে ভাই, এত দল করলে তোমাদেরকে ভোট দেবে কে? তোমাদের চেনে কয়জন ভাই? তোমাদের পার্টি অফিস নাই, তোমাদের দলীয় কোনো কার্যক্রম নাই, খালি তোমরা দল করবা, দলের নিবন্ধন নেবার পয়সা কামাবা। একেবারে ব্যবসা খুব ভালো রমরমা চলতেছে। এই নিবন্ধন বাণিজ্য উপলক্ষে আমার মনে হয় প্রচুর পয়সা কামাইতে, এতে ভালো একটা কন্টেন্ট হচ্ছে। ফেসবুক ইউটিউব থেকেও মনে হয় ভালো এই কন্টেন্ট এর মাধ্যমে তাদের টাকা কামাই হইতেছে। ভাই, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারাই বলুন? এটা কি আসলে ভালো দিক এই নির্বাচন বাণিজ্য আর নিবন্ধন বাণিজ্য, না খারাপ দিক? ইহ, খুব ভালো অবস্থা চলতেছে আমার। একেবারে নিবন্ধনের জন্য পাগল হয়ে গেছে, রাস্তায় শুইয়া কাদা মাদা মাইকিয়া ভাই একেবারে তুলমুল লাগাইয়া মনে হয় যেন 20 বছর কোনো কিছু খায় নাই, চেহারা বেহাল অবস্থা বানাই ফেলতেছে। কি সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর হইতেছে বাংলাদেশে, হ্যাঁ। আমার মনে হয় পাশে ক্যামেরাও লাগাই রাখছে, কারণ তাদের এই কন্টেন্ট মাধ্যমে তারা টাকা কামাই করতেছে। তাদের স্ত্রীকেও মানুষজন একটু দেখতেছে, তাদের স্ত্রী আবার খারাপ ভাষায় গালি দিতেছে, ভালো ভাষায় গালি কথা বলতেছে। কি সুন্দর অবস্থা চলতেছে। ভাই, আপনারা বলুন বাংলাদেশে কি ভবিষ্যৎ? হ্যাঁ, একটু কমেন্টস করে জানাইন তো, আমি একটু দেখি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।